না কান্না করিস না রে পুচু ভাই। সোনা ঘুমায়, সোনা ঘুমায়। আরে আরে ছোট্ট বন্ধুরা, এই দেখো এটা তো দুর্গার বাড়ি। এখানে তো সকালবেলা সবাই এখানে ঘুমিয়ে আছে। আর এদিকে দুর্গার বাড়িতে এটা কে, একটা ছোট্ট বাচ্চারই তো কান্নাকাটি করছে। আরে এখন সকাল সকাল দেখছি কে কান্নাকাটি করছে। আরে ভাই তো ঘুমিয়ে আছে, ভাই তো কান্না করছে না। তাহলে কান্নাটা কোথা থেকে আসছে? আচ্ছা, কেউ যদি না কান্না করে তাহলে কি আমি ঘুমিয়েছিলাম? না না, ডাকি তো। এই বৃষ্টি, বৃষ্টি উঠে পড় না। উফ, তোর জন্য কি ঘুমোতেও পারবো না নাকি? কি হয়েছে রে? তুই ঘুমোবি না আর কাউকে ঘুমোতে দিবি না? চুপ করে থাক। আরে শোন না, মনে হচ্ছে কোনো ছোট বাচ্চা কান্নাকাটি করছে। তুই কি শুনেছিস? আমি শুনলাম মনে হচ্ছে, তাই তোকে জিজ্ঞাসা করছি। আরে আরে ছোট্ট বাচ্চা কান্নাকাটি করছে? কোথায়? উঠে দেখি তো একটু। তুই না হলে ঘুমোতে দিবি না, দেখি আমি ভালো করে কোথায়। আরে আরে কোথাও তো কাউকে কিছুই দেখতে পাচ্ছি না। ভাই তো ঘুমোচ্ছে, ভাইও তো কান্নাকাটি করেনি। তাহলে তুই শুনলি, তুই স্বপ্ন দেখেছিস? আরে না না, আমার মনে হচ্ছে আমি সত্যি সত্যি শুনেছি। আমি কি ভুল শুনলাম? আরে স্বপ্নে এরকম ছোট বাচ্চা কান্না শুনবো? হতে পারে, ভাই তো কান্নাকাটি করে, হয়তো সেটাই দেখেছি। যা, আমার তো ঘুম হবে না, এবার আমি ঘুমোবো না। শুধু শুধু আমার ঘুমটা ভাঙালো। যা, আমি এদিকে ঘুমোই ভালো করে যাই। আমি যখন স্বপ্ন দেখেছি এখন সকাল সকাল কেউ ওঠেনি, আজকে আমি ব্যায়াম করব খুব সুন্দর করে। আমাদের স্কুলে তো ব্যায়াম শিখিয়েছিল, সেগুলো তো অনেক দিন করিনি। উফ বাবাই, কষ্ট হচ্ছে, অনেক দিন থেকে করিনি তো। লেফট রাইট, রাইট লেফট, ওরে বাবা আর পাচ্ছি না। অনেক দিন করিনি বলে তবু আস্তে আস্তে করি। ব্যায়ামটা করলে শরীরটা অনেক ভালো থাকে, অনেক দৌড়তে পারবো। তাহলে পায়ের ব্যায়ামটাও ভালো করে করে নিই, পাটাও ব্যথা কমে যাবে। এদিকে ছোট্ট বাচ্চা তো আবার কান্নাকাটি শুরু করলো। আরে আবার তো কান্নার আওয়াজ শুনলাম। এখন তো আর স্বপ্ন দেখছি না, যাই তো ওইদিকে গিয়ে দেখি তো, কিছু একটা আছে মনে হচ্ছে তো। আরে হ্যাঁ হ্যাঁ, ওইদিকে নেই এইদিকে। ওটা কি? ওটা তো বড় একটা ঝুড়ি, ওর মধ্যে কি ওটা? আরে বাবা, এখানে তো দেখছি একটা ছোট্ট পুচকু। আমাদের বাড়িতে কখন এসছে? আচ্ছা, এই কান্নাকাটি করছে। আরে কান্না করিস না রে, কান্দিস না, তুই কাঁদছিস কেন? মেরেছে, আবার কান্না জুড়েছে। আরে কান্না করিস না, আমি তোর মাথায় হাত দিয়ে দিচ্ছি, কাঁদিস না রে। না না, ও আমার কথা শুনবে না। আমি যাই বৃষ্টিকে ডেকে নিয়ে আসি, তাহলে ও যদি ওকে একটু শান্ত করতে পারে। মাকে তো ডাকাই যাবে না, মা যদি বকে আবার। না না, এই বৃষ্টি, বৃষ্টি উঠে পড়, গোটে জিনিস দেখবি, একটা কিন্তু দারুণ ব্যাপার আছে, উঠে পড়। কি হয়েছে? তুই আবার এসেছিস? আর ঘুমোতে দিবি না? চল চল, কি হয়েছে তাড়াতাড়ি বলে ফেল তো দেখি তোর সমস্যা। আমাদের বাড়িতে দেখবি, চল, একটি ছোট্ট বাচ্চা ওইখানে আছে। আরে কি বলিস? চল তো তাহলে দেখে আসি কোথা থেকে এলো। আরে আরে, এ তো সত্যি সত্যি। তাহলে এই বাচ্চাটাই কান্নাকাটি করছিল, তুই শুনতে পেয়েছিলি? আরে আমরা তো দেখিনি, আমাদের বাড়িতে কে রেখে গেছে রে? কখন থেকে আছে? এ তো খুব কান্না করছে, এ তো কান্না থামবে না মনে হচ্ছে রে। কি করবো? আরে আরে কান্না করিস না, চুপ কর, এত কাঁদছিস কেন তুই? ওরে বাবা, এই তো কিছুতেই থামবে না মনে হচ্ছে। আর রুনু আর টিয়া চলে এলো। আরে আরে, এ কি কাণ্ড! গান্ডিদের বাড়িতে এখানে ছোট বাচ্চারা কান্না আওয়াজ কোথা থেকে এলো রে বাবা? আরে এ তো প্রচুর ছোট বাচ্চা, এক নম্বরে ছোট্ট পুচকি। এ কোথা থেকে এলো গো? আরে বাস, একে তো কোথাও দেখিনি। একে কত সুন্দর দেখতে না, আমার তো খুবই মিষ্টি লেগেছে। মনে হচ্ছে গালগুলো একটু ভালো করে টিপে দিই। হি হি হি। আরে চুপ কর, ফালতু কথা বলিস না তো, বন্ধ কর। দেখতে পাচ্ছিস না কত কান্নাকাটি করছে, কিছুতেই থামছে না। আরে পুচু ভাই, চুপ করে যা, চুপ করে যা। মা, এই কিছুতেই থামছে না। যা যা, মাকে ডেকে নিয়ে আয়, না হলে মনে হয় এর কিছুতেই কান্না থামবে না। আমরা তো একে কান্না থামাতেই পারবো না রে।
আরে হ্যাঁ হ্যাঁ, এর মনে হয় খুবই খিদে পেয়েছে, কিছু একটা খাবে হয়তো। জল আছে, খাওয়ার আছে, কিছু একটা খাইয়ে দিলে হবে মনে হয়। আরে না রে, চুপ কর, তোরা কেউ কিছু খাওয়াবি না, ও কিন্তু খুব ছোট। আমি যাই মাকে ডেকে নিয়ে আসি, না হলে হবে না, বুঝে নিয়েছি। বাবা সকাল হয়ে গেছে, উঠে পড়ি। আচ্ছা, ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসছে মনে হয়। ওমা, মা, ওমা তাড়াতাড়ি উঠো না গো তুমি। আরে কেন, কি হয়েছে? তুই কি আজকে আমাদের আগে উঠে পড়েছিস? আর উঠবো, কি হয়েছে রে? কে কান্নাকাটি করছে আমাদের বাড়িতে? কে কান্নাকাটি করছে মনে হয়? মা, আমাদের বাড়ির উঠোনে একটা ছোট বাচ্চাকে কে রেখে চলে গেছে, সেই কান্না করছে। আরে আরে, কি বলিস? চল চল তাহলে দেখি। একই কাণ্ড, আমাদের বাড়িতে ছোট বাচ্চা কোথা থেকে এলো? আমরা তো রাতে যখন ঘুমিয়েছিলাম কেউ তো এখানে ছিল না। আরে আরে, এ কি সত্যি তো? এখানে তো দেখছি ছোট্ট একটা পুচকি, এ তো খুব কান্নাকাটি করছে রে। একে কিভাবে সামলাবো? আমার তো মাথা খারাপ হয়ে যাবে। আরে হ্যাঁ মা, জানো, একে মনে হয় কেউ আমাদের বাড়িতে ফেলে দিয়ে গেছে। এখন কি করবে? ও তো খুব কান্নাকাটি করছে গো, কি হবে? দাঁড়া দাঁড়া, আমি দেখছি, হাত বুলিয়ে দিই মাথায়। না না না, কান্নাকাটি করিস না। আরে এ তো একটু থামবে না, কি করবে? একে দাঁড়া, অন্য একটা ব্যবস্থা নিতে হবে। এর হয়তো খুব খিদে পেয়েছে, কি খাওয়াই বলতো একে? এ তো খুবই ছোট। আর কে বা কারা, কে কখন আমাদের বাড়িতে ফেলে দিয়ে গেছে কে জানে। দাঁড়া, তোর বাবাকে ডাকি, দেখি ওঠে নাকি। আরে সেটা তো অনেক ভাবনার বিষয়। এই ছোট্ট ভাইটাকে হয়তো কেউ ফেলে দিয়ে গেছে, বলবে তখন এসে যে আমরা চুরি করেছি। যদি আমাদের জেলে পাঠিয়ে দেয়, কি হবে গো তখন? আরে আরে, কিছুই তো করার নেই, ছোট ভাইটাকে তো কেউ রেখে গেছে আমাদের বাড়িতে, আমরা তো নিজেরা নিয়ে আসিনি। তাহলে কেন আমাদের জেলে ভরবে? কি হবে? আরে থাম তো বাবা, বাবাকে তো ডাকতে গেছে মা, তখন বাবা আসলেই মা বলবে কি হবে না হবে সব। আরে এই গোলুর বাবা, আরে ঘুমোচ্ছ কি? উঠে পড়ো, দেখবে, ওঠো। আরে দুর্গা, কি হয়েছে? এত ঠেলাঠেলি করছো কেন? কি হলো? আরে আরে, বাড়িতে কেউ ছোট্ট বাচ্চা ফেলে চলে গেছে, দেখবে চলো। ওই ছোট্ট বাচ্চা মানে অনেক পুচকি বাচ্চা, কেউ রেখে চলে গেছে। আরে দুর্গা, কি বলো? ছোট্ট বাচ্চাকে রেখে গেছে আমাদের বাড়িতে? কে রেখে গেল? কখন রেখে গেল? আরে চলো চলো, দেখে আসি কি ব্যাপার হলো। আরে হ্যাঁ, আমার তো মাথায় টেনশন হচ্ছে খুব, চলো চলো। আরে এ তো খুব ভাবনার বিষয়। এই দেখো কত সুন্দর করে তাকে পোশাক আশাক সব পরিয়ে আমাদের বাড়িতে রেখে গেছে, মানে কেউ পরিকল্পনা করেই আমাদের বাড়িতে রেখেছে, জানো তো? হয়তো কেউ গিয়েছিল, কারোর বাচ্চা চুরি করেছিল, আর যেতে পারেনি, তাই রেখে দিয়ে গেছে, বা কি বুঝতেই পারছি না। এখন যদি পুলিশ আসে আমাদের বাড়িতে, আমাদের ধরে, বলবে বাচ্চা চুরি করেছি, তখন কি হবে বলো দুর্গা তখন? আরে আরে, বললেই হবে আমাদের বাড়িতে রাতে রেখে গেছে, আমরা কি করে জানবো বলো তো তুমি? আচ্ছা আচ্ছা দুর্গা, দাঁড়াও, আমাকে ভাবনা চিন্তা করতে দাও, কি একটা ব্যবস্থা তো নিতেই হবে। চলো চলো, তুমি এখন এই ছোট্ট বাচ্চাটাকে একটু সামলাও, ওর কান্নাটা বন্ধ করো, তারপর আমি দেখছি কি ব্যবস্থা নেব। মাথা যন্ত্রণা করছে, কি যে করি এখন। এই বলে সবাই মিলে তো এখানে ছোট্ট বাচ্চাকে শান্ত করতে লেগেছে, কান্না থামানোর জন্য। না না না, কান্না করে না, এসো আমার কোলে এসো, আমি তোমাকে ঘোরাবো, এসো এখানে। এই যে পুচু সোনা, এই দেখো, কান্না করো না, কান্না করো না, আমরা এখন ঘুরতে যাব, কান্না করো না, করো না। আরে আরে, ঘুমিয়ে যাচ্ছে আস্তে আস্তে, শান্ত হয়ে যাচ্ছে, হয়তো কোলে উঠবে বলে কান্না করছিল। এ এই তো দেখছি ছোট বাচ্চাটা ঘুমিয়ে গেছে, এবার যাই আস্তে করে শুয়ে দিতে হবে, না হলে আবার যদি উঠে পড়ে, ওর ঘুমটা ভালো হলেই তারপরে তখন কিছু একটা খাইয়ে দেব। এখন যখন ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে যাক, পরে খাওয়াবো। যাই যাই, আইকে শুকিয়ে দিই ভালো করে। না সোনা ঘুমায়, পুচু ঘুমায়, পুচু সোনা ঘুমাই ঘুমায়, পুচু ঘুমায়, ভালো করে ঘুমিয়ে পড়ো পুচু সোনা, ঘুম থেকে উঠলে তোমায় খাবার খাওয়াবো। আরে দুর্গা, কিরে, কাকে কোলে নিয়ে ঘুরছিস এভাবে? তোদের বাড়িতে কেউ এলো নাকি রে? কাদের বাচ্চা? দেখিনি তো আগে কোনো দিন। কে এসছে তোদের বাড়িতে?
আরে দিদি, সে কি এক কাণ্ড! থামো থামো, বলবো। এই দেখো, ছোট্ট বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। একে কে আমাদের বাড়িতে রেখে চলে গেছে? এ কি কান্না থামানোর জন্য তো আমি একে কোলে নিয়ে ঘুরছি। দাঁড়াও দাঁড়াও, একে আগে শুয়ে দিই, না হলে উঠে পড়বে, তখন আর কান্না থামানো যাবে না। বহুত কষ্টে একে ঘুম পাড়িয়েছি গো দিদি, বহুত কষ্ট। যাক বাবা, ঘুমিয়ে পড়েছে। আরে দিদি, আমরা তো ঘুমিয়ে গিয়েছিলাম, মাঝরাতে আমাদের বাড়িতে মনে হয় রেখে গেছে। ছোট্ট বাচ্চাটার মুখ দেখে খুব মায়া লাগছে রে। মাথায় একটু হাত বুলিয়ে দিই। না না, ঘুমো সোনা, ঘুমো। ওরে বাবা, কত সুন্দর দেখতে, চাঁদের মতন মুখখানি। কে ফেলে গেল রে তোদের বাড়িতে? তার কি মায়া দয়া কিছুই নেই নাকি রে দুর্গা? কে রে, কে এমন করলো? আন্টি জানো, আমি তো প্রথমেই পুচু ভাইকে দেখেছি। আমি তো ঘুমিয়েছিলাম, ও কান্নাকাটি করছিল, তারপর ডেকে সবাইকে ডেকেছি, ওকে দেখেছি। আরে দিদি আর বলো না, এই বাচ্চা নিয়ে খুবই টেনশানে আছি। ওই দেখো, তোমার ভাই ওইদিকে টেনশান করছে, কি করবে এখন? যদি পুলিশ আসে, বলবে আমাদের জেলে নিয়ে যাবে, তখন কি হবে বলো? দুর্গা, আমি ভাবলাম অনেক করে, জানো তো, বাচ্চাটা আমাদের বাড়িতেই থাক। কেউ তো আসবে খোঁজ নিতে, তখন এলে বাচ্চাটাকে দেব, আর কারোর হাতে দেওয়াই যাবে না কিন্তু। আচ্ছা, ঠিক বলেছ। ছোট্ট বাচ্চা কার হাতে দেব, কি হবে? থাক তাহলে আমাদের বাড়িতে এখন। এই বলে ছোট্ট পুচু তো এখন ঘুমোচ্ছে, সবাই তো তার এখন খেয়াল রাখছে। দেখা যাক তার বাড়ির কে আনতে আসে তাকে। তারপরের পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।